এর থেকে পৃথিবীতে বড় কি হতে পারে, যার একটা সন্তান চলে যায় ওটার ওয়েটটা যে কত বেশি। কালো রং আসলে আমরা আজকে আমাদের মনটা খারাপ, আজকে না কয়েকদিন যাবতই মন খারাপ মাইলস্টোন স্কুলের জন্য। এটা আসলে উত্তর দেওয়ার কিছু নাই, উত্তর দেওয়ার ভাষাও নাই। আমরা আমি কেন সারা দেশ কাঁদছে, সবকিছু মিলাই বলবো মন অনেক খারাপ। মানে দেশের এই সিচুয়েশন আসলে আনএক্সপেক্টেড, খুবই মর্মাহত। বিমান বিধ্বস্ত স্কুলে মানে বিষয়টা কি, কারণ এটা আসলে ইতিহাসে কখনো হয়তো আপনারা আমার জানা মতে আপনারাও তো দেখেননি। কারণ এখন এই মুহূর্তে আমাদের দেশে এমন একটা সিচুয়েশন, এমন একটা অ্যাক্সিডেন্ট যেখানে পুরো দেশবাসী বাকরুদ্ধ। এমন একটা অবকাঠামোর মধ্যে আমরা থাকি যেখানে জনবহুল শুধু নয়, শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে প্লেন উড়ে গেল এবং সেটা বিধ্বস্ত হলো। এই ব্যাপারটা নিয়ে যত বলবো বলে শেষ হবে না। বিমানের ব্যাপারটা না মানে শুরু থেকেই আমি বাসা থেকে মানে আমার বের হওয়া হয়নি, তো ওইখানে আমাদের এটা ডেটটা পড়ে গিয়েছিল, তো এই কারণে আসতে হলো। আর এটা তো অনেক কষ্টের, এতগুলো বাচ্চা, যখন আমার বোনের বাচ্চা কিংবা আমার ভাইয়ের বাচ্চারা স্কুলে যায়, কলেজে যায়, ওদের নিয়ে যে টেনশনটা হয়, তো সেম জায়গাটা যদি ফিল করি, তোরাও তো আমাদের সন্তান। খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে আসলে। এবং এক টিচার বলছে এই দেশে থাকবো না, ছেলে মেয়ে নিয়ে বিদেশ চলে যাবে। আমাদের দেশে থাকবো না, ওনার একটা ফিলের জায়গা, হয়তো একটা কষ্টের জায়গায় বলছে, হয়তো তার ওই সময়টা ওই সিচুয়েশন উনি এমন কিছু দেখেছিল, এমন কিছু হয়তো বা ফেস করেছে, ওনার ওই সময়টা মনে হয়েছে এই দেশটা আমার জন্য না। উনি সন্তান হারিয়েছেন, তো এইটা এর থেকে পৃথিবীতে বড় কি হতে পারে, যার একটা সন্তান চলে যায় ওটার ওয়েটটা যে কত বেশি। উনি তো এইটা বলেন না যে দুনিয়া ছেড়ে চলে যায়। কালো রং আসলে আমরা আজকে আমাদের মনটা খারাপ, আজকে না কয়েকদিন যাবতই মন খারাপ মাইলস্টোন স্কুলের জন্য। এই জন্য আমরা আসলে আজকে এই প্রোগ্রামটা হবার চেঞ্জ করার কথা ছিল, কিন্তু আমরা হল বুকিং দেওয়া ছিল, গেস্ট আগে থেকে বলে দিয়েছিল, তো যার কারণে আমাদের আসতে হয়েছে এবং এই জন্য কালো রঙটা আমরা ধারণ করেছি আর কি। মানে আমরা পরে এসেছি, বাইরে অন্য কোনো রঙ মানে আজকে ভীষণ বিমান আনলে মন থেকেও আসতে পারে। এটা আসলে উত্তর দেওয়ার কিছু নাই, উত্তর দেওয়ার ভাষাও নাই। আমরা আমি কেন সারা দেশ কাঁদছে, এবং এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে আতঙ্কের খবর, বিশেষ করে এখানে আমাদের বাচ্চারা রিলেটেড, সব কিছু মিলিয়ে মানে অবিশ্বাস্য ছিল, কিন্তু আসলে তো এটাই বাস্তব এবং ভীষণ কষ্টের একটা ঘটনা ঘটলো। এবং আমি মনে করি যে ফিউচারে যেন এরকম আর কিছু না হয়, কর্তৃপক্ষ সেই মেজারগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমি নিজেই 2 দিন অসুস্থ ছিলাম একদম এগুলো দেখতে দেখতে। বাচ্চাদের সাথে কিছু হলে বা বয়স্কদের সাথে কিছু হলে এটা আমাকে খুব মানে খুব কাজ করে, খুব খারাপ লাগে, মন অনেক খারাপ, শরীর অনেক খারাপ। এভাবে এই ঘটনার জন্য আমি 2 দিন ধরে ঘুমাতে পারছি না। সবকিছু মিলাই বলবো মন অনেক খারাপ। মানে দেশের এই সিচুয়েশন আসলে আনএক্সপেক্টেড, খুবই মর্মাহত। আমি আসলে মানে আমার কোনো ভাষা নাই, আমি এমন কোনো ভাষা আমার মনে হয় পৃথিবীতে নাই তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো। মানে কিছু কিছু পরিবারের আমি দেখলাম যে মানে দুইটা বাচ্চাই একদম মারা গেছে। মানে আমি না ট্রমাটাইজ, আমি ফেসবুকে ঢুকতে পারছি না, মানে কেমনে সম্ভব। আমরা যেহেতু মাইলস্টোন স্কুলের স্টুডেন্ট, তো আমাদের কাছে আগের ফোন এসেছে, মানে নিউজে আসার আগে ওখানে যারা অন স্পট ছিল, একজন স্যার আমাদেরকে ফোন করে জানিয়েছে, আমাদের গ্রুপে যে মাইলস্টোন এক্স স্টুডেন্টদের যে গ্রুপ আছে সেখানে জানানো হয়েছে যে তোমরা কে কোথায় আছো, চলে আসো, এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। তারপর আমরা নিউজে দেখতে পেয়েছি, তো আমরা আরও আগে জেনেছি। প্রথমে যখন এই নিউজটা আমি জেনেছি, আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না যে বিমান বিধ্বস্ত স্কুলে মানে বিষয়টা কি, কারণ এটা আসলে ইতিহাসে কখনো হয়তো আপনারা আমার জানা মতে আপনারাও তো দেখেননি। মানে আমার মাও বলছিলেন যে ইতিহাসে এত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা আসলে কখনো কেউ দেখেনি। আর যেহেতু বাচ্চাদের বিষয়টা আসলে সেন্সিটিভ,
থাকে না যে আরো অনেক ইনসিডেন্টও হয় আমাদের দেশে, বাট এটা আসলে বেশি মর্মান্তিক যেহেতু এখানে বাচ্চাদের ইস্যুটা জড়ানো আছে। আর যারা স্পেশালি মা, ছোট বাচ্চাদের শিশুদের যারা মারা আছেন, তারা আসলে নিজের বাচ্চা হয়তো নেই মাইলস্টোনের পরও কিন্তু তারা প্রচণ্ডভাবে ট্রমার মধ্যে দিয়ে গেছে। কারণ এখন এই মুহূর্তে আমাদের দেশে এমন একটা সিচুয়েশন, এমন একটা অ্যাক্সিডেন্ট যেখানে পুরো দেশবাসী বাকরুদ্ধ। আমরা সবাই মানে কি বলে, এত বেশি শোকাতুর, এত বেশি মানে ভারাক্রান্ত। আজকের দিনে আসলে অন্য কালার বা অন্য কোনো কিছু পরে আসতে ইচ্ছে করেনি, বা আজকে প্রোগ্রামটা আমি অ্যাটেন্ডও করতে চাইনি। পৃথিবীর সব দেশে স্কুল বা শিশুদের জায়গাকে, শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয়। যেখানে আশপাশে হর্ন পর্যন্ত বাজানো নিষিদ্ধ থাকে, সেখানে হর্ন বাজালে জরিমানা হয় বড় অঙ্কের। অথচ আমাদের রাষ্ট্র ব্যবস্থা এমন একটা অবকাঠামোর মধ্যে আমরা থাকি যেখানে জনবহুল শুধু নয়, শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে প্লেন উড়ে গেল এবং সেটা বিধ্বস্ত হলো। জানি না এই দায় কার। দীর্ঘ বছরের হয়তো বা জমে থাকা যা কিছু অসঙ্গতি, সেগুলোরই বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। এই ব্যাপারটা নিয়ে যত বলবো বলে শেষ হবে না। এখনো ট্রমাটাইজড আছি। আজকে আসলে ভাবছিলাম আসার আগ পর্যন্ত মেন্টালি প্রিপেয়ার ছিলাম না যে আদৌ জয়েন করবে কি করবো না।